ডিয়ার স্টুডেন্টস, আজকে নবম শ্রেণীর একটি কবিতা থেকে আমি কতগুলো ছোট প্রশ্ন করে দিচ্ছি। তোমরা এইগুলো অনুশীলন করলে আশা করি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আকাশে 7টি তারা, জীবনানন্দ দাস, নবম শ্রেণীর 2য় ইউনিটে এটা এবারে পরীক্ষা হবে। কবিতাটা তোমরা চেষ্টা করবে একটু মুখস্থ করার, পড়ে কতগুলো শর্ট প্রশ্ন হবে, ইম্পর্টেন্ট কতগুলো শর্ট প্রশ্ন সেগুলো আমি বলে নিচ্ছি। প্রথম শর্ট প্রশ্ন, এখানে যে লাল মেঘ উঠেছে সেটা কেমন? তোমরা উত্তর দেবে সেটা কামরাঙা, অর্থাৎ কামরাঙা যে ফল আছে সেই রকম। একটি প্রশ্ন হবে, মৃত মণিয়ার মতো মেঘটা ডুবে গিয়েছে, কোথায় ডুবে গিয়েছে? তোমরা উত্তর বলবে গঙ্গা সাগরে। আর মৃত মণিয়া হচ্ছে এক ধরনের পাখি। পরের প্রশ্ন হবে, এখানে নীল সন্ধ্যা কোন রঙের সঙ্গে তুলনা করা হয়েছে? তোমরা উত্তর করবে নীল। অর্থাৎ কেন নীল? না, সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে যায় যে আবছা, যে অন্ধকারটা হয়েছে সেটা কবি তাকে নীল রঙের সঙ্গে তুলনা করেছে। পরবর্তী একটি খুব ভালো প্রশ্ন, যে আমার চোখের পরে চুল তার ভাসে, এখানে কার চুল ভাসবে? তোমরা উত্তর করবে কেশবতী কন্যার চুল ভাসবে। আসলে কেশবতী কন্যা এটা কবি তার কল্পনায় একটা তার মানস কন্যা, অর্থাৎ এখানে তার প্রকৃতিকে বর্ণনা করেছে। পরের প্রশ্ন হবে, কতগুলো গাছ এখানে চুমা খাচ্ছে বলা হয়েছে, অর্থাৎ চুমু খাচ্ছে মানে হচ্ছে একটা গাছ আলিঙ্গন করছে, অর্থাৎ হাওয়ায় পাতা এইগুলো ডালগুলো যখন একে অপরের গায়ে স্পর্শ করে থেকে যায় সেইটাকে তারা চুমার সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে উত্তর হবে কোন কোন গাছ? তোমরা উত্তর দিয়ে দেবে হিজল, কাঁঠাল আর জাম গাছ। পরবর্তী প্রশ্ন আসবে, যে এই যে মানে তোমরা সন্ধ্যা নেমে আসছে, কোথায় ডুবে যাচ্ছে সেটা? উত্তর হবে গঙ্গা সাগর। দ্বিতীয় স্ট্যান্ডারে যে প্রশ্নগুলো হবে সেটা হবে কতগুলো লেখক কবি আপনার ঘ্রাণ অত কতগুলো জিনিসের গন্ধের নেবে কবি সেইগুলো বলা হয়েছে। কিসের গন্ধের কথা বলা হয়েছে? না, নরম ধানের গন্ধ, অর্থাৎ কবি নদীর পাড়ে বসে তার যে বিস্তৃত ধান রয়েছে সেই ধানের কথা বলা হয়েছে। আর কি না, রয়েছে কিছু শাক, যেটা তোমরা জানো কলমি শাক, অর্থাৎ কলমি বলে আমরা যেগুলো আমরা বাজারে কিনতে পাই। পরের প্রশ্ন আসবে, কতগুলো মাছের নাম বলা হয়েছে, কতগুলো নয়, 2টো মাছের নাম করা হয়েছে। সেই মাছ দুটোর নাম কি? না, চাঁদা আর সরপুঁটি। এটা একটা প্রশ্ন আসবে। এইবার প্রশ্ন আসবে, এই যে চাল দোয়া ভিজে হাত, এই হাত কার হাতের কথা বলা হয়েছে? তোমরা বলবে কিশোরী, অর্থাৎ ছোট মেয়ে, তার সেই পুকুরেতে চাল ধুতে গেছে, তার সুন্দর যে মিঠের গন্ধ তার কথা বলা হয়েছে। আর কি প্রশ্ন আছে? কিশোর, অর্থাৎ একটি তরুণ ছেলে, সে একটা মানে ঘাস মারিয়ে যাচ্ছে, সে কি ঘাস করা যায়? তোমরা বলবে যে মুথা ঘাস, তলা মানে মারিয়ে যাওয়া, সেই মারিয়ে যাচ্ছে। আর আসবে, এখানে একটা লাল ফল হয় এমন গাছের নাম বলা হয়েছে, তোমরা বলবে বট। আর কি বলা হয়েছে? ব্যথিত গন্ধে ক্লান্ত নীরবতা, এইটা মানে কি? লাল বটের এই যে বলছিলাম ফলের ব্যথিত গন্ধে ক্লান্ত নীরবতা মানে হচ্ছে কি, লাল বট ফল পেকে যায় যখন, তার যখন গন্ধ থাকে সেটা এত একটা মাদকতা এনে যায় যেখানে ক্লান্তি দূর করে দেয় আমাদের, এটা বলা হয়েছে। এরই মাঝে বাংলার প্রাণ, অর্থাৎ এই সমস্ত প্রকৃতির মধ্যেই আমাদের গ্রাম বাংলার প্রাণ লুকিয়ে রয়েছে, অর্থাৎ এখানে প্রকৃতির সৌন্দর্য প্রকাশ পেয়েছে। লাস্ট প্রশ্ন, কবি এই সমস্তর মধ্য দিয়েই, অর্থাৎ সন্ধ্যাবেলায় যখন রাত এবার আস্তে আস্তে করে আসছে, সূর্য ডুবে গিয়েছে, কবি দেখতে পাচ্ছে আকাশে 7টা তারা, অর্থাৎ এই কবিতাটা একটা অসাধারণ রোমান্টিক কবিতা হিসেবে এবং একটা প্রকৃতি প্রেমিক হিসেবে কবি এখানে প্রকাশ করেছে। সুতরাং তোমরা খুব ভালো করে পড়বে, আশা করা যায় এই প্রশ্নগুলো পড়লে শর্ট প্রশ্ন তোমরা অনেকগুলি কমন পেয়ে। ধন্যবাদ।